আমি গো আরে ও তোলা বাড়ি পলাশ জায়গা নিজের নাম দিও কি আছে বলি যে তোমার গোটা গো প্রবীণ চাষের ছেলে আমি গো আরে ও কন্যা বাড়ি পলাশ জায়গা নিজের নাম প্রিয় কিলাতে বলি যে তোমার কন্যা গো তোমারে নিজের নাম প্রিয় কিলাতে বলি যে তোমারে কন্যা গো কি নাম তোমার মাতা পিতার গো আরে ও কন্যা কি নাম তোমারে করছে বলো কন্যা কোথায় বসত ঘর কন্যা গো কন্যা গো তোমারে সত্য করে বলো কন্যা কোথায় বসত ঘর কন্যা গো আমি তো গরিবের ছেলে তোমার সাথে কেমন করে ভালোবাসা হবে কন্যা তোমায় আমি রাখবো ধরে বুকের মাঝে নিয়া আমি যে গরিবের ছেলে গো আরে ও কন্যা তুমি বড় লোকের মেয়ে তোমার সনে ভালোবাসা হইবে কেমন করে কন্যা গো
তোমার সনে ভালোবাসা হইবে কন্যা গো। আমি যেহেতু গরিবের ছেলে জমিদারের কন্যা তুমি গো। আরে ও কন্যা শোনো আমার কথা, ছোটদের ছেলে বলে দিও না গো ব্যথা কন্যা গো। কন্যা গো ও কন্যা বলি যে তোমারে ছোট জাতের ছেলে বলে দিও না গো ব্যথা কন্যা গো। তোমায় পেয়ে খুশি হব, দেখতে ভারত মাতা তোমার তোমায় পেয়ে সুখী হব, দেখতে ভারত মাতা তোমার কুমার, আবার আমাকে দেখা হবে এই ফুলবাগানে। তাই আজ তবে আমি আসি কুমার, তাহলে বাই। আবার এসো। তাই কন্যা না না লিয়া লিয়া মা ইশারাতে কি যেন বলে গেল, আমি তো কিছুই বুঝতে পারলাম না, তাই না? ও কন্যা ইশারাতে কথা আমায় হিয়াই দিয়া ব্যথা, কাছে এসে একবার কন্যা মনে মজাইবা না গো। দুই নয়নে নয়নে রাইখা একবার চাইবা না। ইশারাতে কথা আমার হিয়াই দিয়া ব্যথা, কাছে এসে একবার কথা মনে মজাইলা না গো। দুই নয়নে নয়নে রাইখা একবার চাইলা না গো। কাছে না মনে মজাইলা না গো। দুই নয়নে নয়নে রাইখা একবার চাইলা না।
জন্মদিন, তাই এই জন্মদিনে ঠাকুর তোমার কাছে জোড়হাত করে প্রার্থনা করছি ঠাকুর, আমার নিখিল যেন ভালোভাবে বাস করে বাড়ি ফিরতে পারে। তাপসী, তাপসী, শুনছো? আজ আমাদের বড় আনন্দের দিন, বড় আনন্দের দিন। এ কি, তুমি হাসছো কেন? দেখো, আমাদের নিখিলের ছবি খবরে কাগজে এসেছে। ওই দেখি। নিখিল আমাদের ফার্স্ট হয়েছে গো। তাই নাকি? আর আমাদের কোনো অভাব থাকবে না। এই ছোড়া সামনে শোন না, নিখিল বাড়ি ফিরলে আবার যদি ক্যামেরা সমস্ত চাকরি পাবে, আর ওর খাজনার টাকা সব করে দেবো। এই হাত কর দে না, করলে করলে তো ছোড় দে হাতে মাই কর দে। হ্যালো হ্যালো হ্যালো। আর আমাদের কোনো চিন্তা থাকবে না তাপসী, জমিদারবাবুর খাজনার টাকা নিখিল সব পরিশোধ করে দেবে। এই গ্রামের নখিল তাকে সবাই সম্মান করবে। তাপসী, তোমার আমার হিংসা হচ্ছে না তো? দেখো, আমার ছেলে ফার্স্ট ক্লাস পাস করেছে আর আমার হিংসা হবে? আনন্দে আমার বুকটা ভরে উঠছে জানো। ওগো, তোমাকে একটা কাজ করতে হবে। কাজ? হ্যাঁ, কি কাজ করতে হবে তাপসী? শোনো, ছেলে আমার বাড়ি ফেললে তাকে যেন আমি মুড়ি নাড়ু খাওয়াতে পারি। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি সব রেডি করে রেখে দিচ্ছি তাপসী। বেশ। রবি, আরে রবি, বাড়িতে আছো নাকি? কি ব্যাপার রবিন, তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? বাবু, ফার্স্ট ফার্স্ট হয়েছে। আমার ছেলে ফার্স্ট হয়েছে, তা আপনারা কি দেই করেন না? বসুন বসুন জমিদার বাবু। বসতে আমরা আসিনি রবিন, আমরা এসেছি বকেয়া খাজনা টাকা আদায় করতে। আগে আর কত টাকা দিতে হবে জমিদার বাবু? আর খুব বেশি না, খুব বেশি নয়। নায়েব মশাই, খাতাটা খুলে দেখুন তো বাবার যদি কত টাকা খাজনা বাকি আছে। দেখছি বাবু, আজকে আজকে হুজুর এই সুদে আসলে মিলে ৫,৩২০ মতো। জমিদার বাবু, এত টাকা খাজনা আমি কেমন করে দেবো জমিদার বাবু? আপনি আমাকে আর কটা দিন সময় দিন। আমার ছেলে বাড়ি ফিরলে আপনার সমস্ত খাজনা আমি পরিশোধ করে দেবো জমিদার বাবু। তোর ছেলে কবে কবে বাড়ি ফিরবে তারপর আমার টাকা শোধ করবে? নো 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 নেভার, আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না। তাই কিভাবে জানি না, আজ এক্ষুনি এই মুহূর্তে তোকে খাজনার টাকা দিতে হবে। দোহাই হুজুর, জমিদার বাবু আপনার আপনি আর কটা দিন সময় দিন। দূর হয়ে যাস কামড়েল। ওঠো। আরে রবি, এটা কে রে? এটা তো স্ত্রী বুঝি। আর স্ত্রী জমিদার বাবু? আরে আগে বলবি তো। শোন, এদিকে তোর খাজনার টাকা আর দিতে হবে না, বুঝলি? তোর খাজনার টাকা না আমি একেবারে মুকুট করে দেবো। জমিদার বাবু, আরে হ্যাঁ, কিন্তু একটা কাজ করতে হবে। তোর এই সুন্দর ফুটফুটে বউটাকে আমার বাগান বাড়িতে পাঠিয়ে দিতে হবে, তাহলে তোর খাজনার টাকা মুকুট হয়ে যাবে। নাকি বলেন নায়েব মশাই? জমিদার বাবু, আমরা গরিব হলেও আমাদের ইজ্জতের দাম আছে। তোদের ইজ্জতকে ইজ্জতের পাপড় ভাজা করে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। আর একবার ওই কথা উচ্চারণ করলে এত বড় স্পর্ধা আমার সম্মুখে দাঁড়িয়ে আমার নায়েব মশাইয়ের গায়ে হাত। নায়েব মশাই, আমার চাবুক চাবুক। বল, এত বড় স্পর্ধা তোকে কে দিয়েছে? আমার এই চোখের সামনে দাঁড়িয়ে আমার নায়েব মশাইয়ের গায়ে হাত তুলেছিস? শুয়োরের বাচ্চা, তো গায়ে যাবি উচিত। স্বামী, ওঠো ওঠো।
তোকে আমি কিছুতেই বাঁচিয়ে রাখবো না সোনার বাচ্চা। জমিদারের কর্মচারীর উপরে হাত দেখ দেখ দেখ। না জমিদার বাবু, আমরা পায়ে পড়ি, ছেড়ে দিন জমিদার বাবু, ওকে ছেড়ে দিন জমিদার বাবু। হ্যাঁ মশাই, যাবো। কথা বলো, কথা বলো। ওঠো স্বামী, ওঠো। নাইন মশাই, এই তো সুবর্ণ সুযোগ, এই সুযোগে ওর বউটাকে নিয়ে একটু আর ভালো না, প্রসাদ দেবেন একটু আমাকে। প্রসাদ, হ্যাঁ, প্রসাদ তো আপনি পাবেন না মশাই। পুজো হবে, ভোগ হবে, আরতি হবে, তারপরে তো প্রসাদ পাবে না। আপনি একটা কাজ করুন, এদিকে আসুন তো। ওর এই সুন্দর বউকে না একটু ঘরে নিয়ে চলুন, তারপরে এসে এই দরজার সামনে আপনি দাঁড়িয়ে থাকবেন। তার পক্ষে যেন টেন না পায়, কেমন কেউ যেন বাড়িতে ঢুকতে না পারে। একটিবার কথা বলো স্বামী, কথা। না না না, আমি যাব না, আমাকে ছেড়ে দাও স্বামী। পারলাম না, পারলাম না স্বামী, আমার সম্মান রক্ষা করতে আমি পারলাম না। ওগো ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর, আমি এখন কি করি? স্বামী, একটিবার উঠে দেখো, একটিবার তুমি উঠে দেখো, তোমার তাপসের কত বড় সর্বনাশ হয়ে গেছে। একটিবার সুরের বাচ্চাটা ভেবেছিলাম মারা গেছে, ও তো জেগে আছে, ও বেঁচে থাকলে কিন্তু বিপদ হবে, তাই ওকে আমি পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবো। কেমন পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে হবে একদম। আমার চাকর তাপসী, তাপসী, তোমার এমন অবস্থা কে করেছে তাপসী? আমাকে বলো তাপসী। ওই শয়তান জমিদার বাবু আমার সর্বনাশ করে জমিদার বাবু, শয়তান লম্পট্টস্ত্রয়ী, তোর ঘরে কি বাবু নেই? এই ভগবান যদি কেউ থাকে, দিলে দিলে দুর্বিচার করে। কি বললি? ভগবান আমার বিচার করবে তাই না? কলির ভগবান তো তোর স্বপ্নতে দাঁড়িয়ে আছে রে সোরের বাচ্চা। এই দেখ দেখ না, জমিদার রুদ্রপ্রসাদ রায় চৌধুরী ভগবান হয়ে এখন এই মুহূর্তে তোর বিচার করবে। সোরের বাচ্চা, তোর জলে বস্তু দাও। মশাই, কি করতে গিয়ে কি হয়ে গেল? এ তো দেখছি সোরের বাচ্চার বাদে ওর পেটে ঢুকে গেছে। আর এখানে দাঁড়ানো দেখতে পাচ্ছি না, উচিত হবে না, বিপদ আসবে। চলো চলো চলো। তোমাকে আমি দেখতে পাচ্ছি না। তোমার ওই চরণ তলে আমাকে আমাকে একটু আশ্রয় দাও স্বামী। আমি শেষবারের মতন তোমার চরণ তলে আমি যেন শেষ নিঃশ্বাস নিতে পারি স্বামী, শেষ নিঃশ্বাস নিতে পারি। আর একটা কথা শোনো স্বামী, আমার নিখিল অখিলকে তুমি দেখো, ওরা যেন কোনোদিন মায়ের কষ্ট না বুঝতে পারে। আমাকে ছেড়ে চলে যেতে পারে তাপসী, আমাকে একা ফেলে চলে যেতে পারে না। আমি কি দিয়ে বলতে পারো ঠাকুর, বলতে পারো। মা মা, আমায় বড় ক্ষুধা পেয়েছে মা, আমাকে কিছু খেতে দাও না মা। আজ আমি তোমার কোনো কথাই শুনবো না মা। কি বাবা, মায়ের কি হয়েছে বাবা? ওরে রখিল বাবা, তোর মা, আমার মা। দাদা
দাদা মা, তুমি তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না মা। তুমি ছেড়ে চলে গেলে আমি আমি কিনে বেঁচে থাকতে পারি বলো মা, তুমি বলে দাও। মা গো আমার চোখের জলে যে আমার বিচল হয়ে মা গো আমার চোখের জলে যে আমার বিচল হয়ে এমন বাবা শেষ করে দিয়েছি, আর কাঁদলে তো হবে না রে বাবা। চলো বাবা, তোর মায়ের যে সৎ কাজের ব্যবস্থা করতে হবে, কিন্তু আমাদের আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই বাবা। না তা বলে তো হবে বাবা, আর আমরা কি করে মায়ের সৎ কাজ করার মতো ব্যবস্থা করবো বাবা? তুমি বলে দাও বাবা, তুমি বলে দাও। প্রয়োজন হলে এই নগরে নগরে ভিক্ষা করে আমার মায়ের আত্মসাৎ করার মতো কিছু পয়সা ভিক্ষা করবো বাবা, কিছু পয়সা ভিক্ষা করবো এই মায়েদের কাছে বাবাদের কাছে দুহাত তুলে ভিক্ষা করে বহু ভিক্ষা দেবে রে বাবা। সেই টাকা দিয়ে তোর মায়ের আত্মসৎকার করবো রে বাবা। তাই চলো বাবা, তাই চলো। হ্যালো, পেলাম না, কোথাও একটু খাবারের সন্ধান পেলাম না। সেই সকাল থেকে ঘুরে ঘুরে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। এখন আমি কি যে করি, ওই ছেলে মেয়ের সামনে দাঁড়াবো, এদিকে দিনে দিনে ওই জমিদার বাবুর খাজনার টাকা বেড়ে চলেছে। যখন ওই মেয়ে এসে আমার সামনে দাঁড়ায়, তখন আমি তার মুখের দিকে চেয়ে থাকতে পারি না। বাবা, বাবা, তুমি কার কথা ভাবছো বাবা? ওরে ওরে হতভাগী, সময় মতন আমি তোর বিয়ে দিতে পারছি না, তোকে আমি দুবেলা দুটো পেট ভরে খেতে দিতে পারছি না। তার উপর ওই জমিদার বাবুর খাজনার টাকা দিনে দিনে বেড়ে চলেছে। এ নিয়ে তুমি ভেবো না বাবা, ভগবান আমাদের গরিব করে পাঠিয়েছে, কপালে যা আছে তাই হবে। কাঁদিস না রে মা, কাঁদিস না। বাবা,
এইভাবে তুই যদি চোখের জল ফেলিস তাহলে আমি কি করে ধৈর্য ধরতে পারি বলতো মা? কাজটা তো আমি চাই না বাবা, নিজের মনটাকে অনেক ভাবে বোঝাবার চেষ্টা করছি বাবা, কিছুতেই বুঝাতে পারছি না বাবা। ওরে ওরে হতভাগী, তোর এই প্রশ্নের উত্তর তোর এই মিথ্যা বাবার জানা নাই রে বাবা। বাবা তা যদি আমি জানতাম তাহলে কখনো তোকে এই চোখের জলে ভেসে যেত না রে মা। চোখের জলে চুপ করো বাবা, চুপ করো। তুই আমাকে অভিশাপ দে রে মা, অভিশাপ দে। তোর এই জীবনের জন্য আমি দায়ী রে মা, আমি দায়ী। বাড়িতে আছো? আসুন আসুন জমিদার বাবু, বসুন। বসতে আমরা আসিনি কানাই, আমরা এসেছি বকেয়া খাজনার টাকা আদায় করতে। খাজনা পেলেই চলে যাব। তোহাই তোহাই জমিদার বাবু, আমাকে আর মাত্র কয়টা দিন সময় দিন, আমি আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব। 10,000 টাকা খাজনা তুমি কোথা থেকে দেবে কানাই? আরে আরে ওটা কে গো কানাই? আমার মেয়ের উপা। যেমন মিষ্টি নাম তেমনি মিষ্টি চেহারা। সত্যি কানাই, তোমার তারিফ করতে হবে। তুমি এক কাজ করো কানাই, খাজনা টাকাটা আমি তোমাকেও মুকুব করে দেবো, কেমন? কিন্তু একটা কাজ আছে জানো। কি কাজ জানো? তোমার এই সুন্দর ফুটফুটে মেয়েটাকে না আমাদের বাবার বাড়িতে পাঠিয়ে দেবে। এমনি নয়, এমনি নয়। আরে 10,000 টাকা তো মুকুব হবে, এমনকি বিয়েতে বরপণ দেয় না। আমি তোমার মেয়ের কনেপন বাবু তো আরো 10,000 টাকা দেবো, নাকি বলেন নাই বাবু? আপনাদের কি বিবেক বুদ্ধি বলতে কিচ্ছু নাই রে? রাধারানী, তোমার ইচ্ছাই সব। কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ। তোমার ইচ্ছাতেই কি যেন বলতাম। হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। গেল সত্যি হলেই কাবে। জমিদার বাবু, আপনি আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম, কিন্তু একটা কথা তুমি মনে রাখবে কানাই, এই 1 সপ্তাহ পর আমার নায়েব মশাই এবং লাঠি আর এসে সেদিন কিন্তু তোমার বাড়ি থেকে খালি হাতে ফিরে যাবে না। হয় 10,000 টাকা আর নতুবা তোমার এই সুন্দর ফুলের মতো ফুটফুটে মেয়েটা অবস্থা মনে থাকে। হ্যাঁ বাবু। বাবা তুমি 1 সপ্তাহ সময় নিয়েছো, কিন্তু পারবে পারবে ওই জমিদারের টাকা শোধ করতে পারবে তুমি বাবা? বলো না বাবা, বলো। কার টাকা পরিশোধ করতে হবে দিদি? ওরে শ্যামল, ওই জমিদার বাবু খাজনার টাকা 1 সপ্তাহের মধ্যে সময় দিতে হবে। মাত্র 1 সপ্তাহ সময় নিয়েছে বাবা? 1 সপ্তাহের মধ্যে টাকা যদি দিতে না পারি আমরা, তাহলে তোর ওই দিদিকে তুলে নিয়ে যাবে বলেছি। না জমিদার বাবু, এই প্রতাপনগরের মানুষের উপরে আপনি যে অত্যাচার শুরু করেছেন, তা কখন এই প্রতাপনগরের মানুষ মুখ বুঝে সহ্য করবে না। শ্যামল, এই প্রতাপনগরের মানুষ একত্রিত হয়ে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে। শুধু সময়ের অপেক্ষা। বাবা দিদি, তোমরা একটু ধৈর্য ধরো। আমাদের মতো এই অবহেলিত নিপীড়িত মানুষদের আমি একত্রিত করে ওই জমিদারের বিরুদ্ধে প্রতিবাদ আমি জানাবো। তোমরা একটু ধৈর্য ধরো বাবা, আমি আছি। ওই মানুষগুলোকে একত্রিত করতে আমি আছি, আমি আছি। ওরে শোন বাবা, তোরা শোন, ওই বড় লোকদের পিছনে তোরা লাগে
মনের মানুষ নাই রে শ্যামল, প্রতিবাদ করার মনের মানুষ নাই শ্যামল, প্রতিবাদ করার রাখি বাবা কি চল বাবা, এই যে আমার অল্প বয়সের ছেলেটা কাঁচা পড়ে বেড়াচ্ছি, আপনাদের ভিক্ষা করবি, মায়েরা বাবার কিছু ভিক্ষা দিয়ে আমার ছেলেকে দিয়ে যাই। চলো বাবা, আমরা পরিজন খুলে নগরে নগরে ভিক্ষা করি আমার মায়ের আত্মত্যাগ করার জন্য। চলো এই নগরে নগরে আমার ভিক্ষা করে বেড়াই বাবা। বাবা তাই চলো, তাই চলো। মায়েরা বাসিরা তবু ভিক্ষা দেবে রে বাবা। চলো। কে আছো বন্ধু, কে আছো ভাই, দয়া করে কিছু দেবে না। কে আছো বন্ধু, কে আছো ভাই, দয়া করে টিকা দেবে না ভাই। আমি যে অসহায়, আমারও কেহ নাই, আমি যে অসহায়, আমারও কেহ নাই, ঘুরে বেড়ায় দুনিয়া। কে আছো বন্ধু, কে আছো ভাই, দয়া করে টিকা দেবে না ভাই। তোমরা যে পিতা, এ অভাগে জন্ম দাতা। তোমরা যে মাতা, তোমরা যে পিতা, এ অভাগে জন্ম দাতা। এই যে দুনিয়ায় আমার কেহ নাই, এই যে ঘরে আপন কেহ নাই, ঘুরে বেড়ায় দুনিয়া। কে আছো বন্ধু, কে আছো ভাই, দয়া করে টিকা দেবে না ভাই। তোমরা যে মাতা, তোমরা যে পিতা, এ অভাগে জন্ম দাতা। তোমরা যে মাতা, তোমরা যে পিতা, এ
ভাগে জন্ম দয়া করে শিক্ষা দেবে আমায়। দয়া করে কিছু দেবে আমায়। দয়া করে কিছু দেবে আমায়। কে আছো বন্ধু, কে আছো ভাই, দয়া করে কিছু দেবে আমায়। দয়া করে কিছু দেবে আমায়। দয়া করে ভিক্ষা দেবে আমরা অনেক ভিক্ষা দিয়েছি মায়ের, আমরা অনেক ভিক্ষা দিয়েছি বাবা। ওই টাকা নিয়ে তোর মায়ের আত্মশুদ্ধির ব্যবস্থা করতে পারে বাবা। কি চল বাবা, চল, এই পৃথিবীতে তোরা দুজন ছাড়া আমাদের কেউ নেই রে বাবা। রক্ষী, তাই চলো বাবা, তাই চলো, তাই ঘরে ফিরে যাই, তাই চলো। মা